নমস্কার বন্ধুরা, অত্রিজা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে বাড়িতে কিংবা বাড়ির বাইরে যদি আমরা পা রাখি, আমাদের চোখটা কিন্তু সবার প্রথমে ঠান্ডার দিকেই যায়। আর যেহেতু এখন খুব গরম, বাজারে যেদিকেই তাকাবেন সেদিকে আমের সিজন। আম কিন্তু পছন্দ আমরা সবাই করি, আর সেই সঙ্গে আইসক্রিম কিন্তু আমরা সবাই ভীষণই পছন্দ করি। আম এবং দুধ দিয়ে আইসক্রিম খুব সুন্দরভাবে বানানো যায়, আর সেই ভিডিওটা আজকের আমি বানিয়েছি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভীষণই পছন্দ হবে। তাহলে চলুন এই গরমে আমের আইসক্রিম বানানোর জন্য। পাকা আমের আইসক্রিম করার জন্য সবার প্রথম দেখুন আমি এখানে হিমসাগর আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন ছাড়িয়ে নেব। চলুন, আমি তো ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। আর আইসক্রিম করার জন্য আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন। আমি কড়াইটা গরম করে আগে থেকে গরম করে রাখা গরুর দুধটাকে দিয়ে দিচ্ছি। ততক্ষণে ফুটতে থাকুক। ততক্ষণে দেখুন আমি 5টা এখানে ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের এই চারিদিকটা সুন্দর করে আমি কেটে নেব। এই ধারে ধারে যে বাদামি রঙের অংশগুলো, এগুলোকে কেটে বাদ দিয়ে দেব। আরে কথা দুধটা ফুটে ফুটে আমার অনেকটা গাঢ় হয়ে গেছে। দেখুন দুধটা ফুটে ফুটে আমার অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি যে কেটে রাখা যে রুটিগুলো আছে বা ব্রেড যেগুলো আছে, ওই ব্রেডগুলোকে এই দুধের মধ্যেই দিয়ে দেবো। 5টা দেব। ব্রেডটা দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে নেব। ব্রেডগুলোকে ভালো করে দুধের সাথে মাখিয়ে নিতে হবে। আইসক্রিমটা যেহেতু মিষ্টি, আর একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেহেতু চিনি কিন্তু একটু বেশি করে দিতে হবে। দেখুন চিনিটা দেওয়ার পরে ব্রেডের সাথে ওই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা পুরো গুলে যায় আর একটা থকথকে ভাব আসে। চলুন এটা ততক্ষণে থকথকে ভাব আসুক। আর আমি যে কুচি কুচি করে রেখেছিলাম যে আমগুলোকে, দেখুন আমগুলো এগুলো বড় বড় করে রেখেছি, আর এটাকে দেখুন কচি কচি করে রেখেছি। চলুন এই কচিটাকে সাইড করে দিয়ে এই বড়টাকে এখন ব্লেন্ডারের মধ্যে প্লেন করে নেবো। চলুন দেখুন ব্রেড, চিনি আর দুধটা ফুটে কতটা থকথকে হয়ে গেছে, একবার আপনারা দেখুন। এটা কিন্তু দেখুন একদম থকথকে হয়ে গেছে। আর এই সময় আমি দিয়ে দেব 1 চামচ বাটার। দেখুন এই 1 চামচ বাটারটাই আমি এখন দিয়ে দেব। এই 1 চামচ বাটারটা দেওয়ার পরে এই বাটারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকে এমনি কত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার। তারপর দেখুন আজকে দেখুন এমনি কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, আর আমার বাড়ির পাশের নদীটাতে লোকেরা মাছ ধরছে। কত সুন্দর একবার প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখুন।
কিন্তু একদম থকথকে হয়ে গেছে দেখুন। চলুন এটাকে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু মিক্সিং এর মধ্যে এখানে ঢেলে নিচ্ছি, ব্লেন্ডারের মধ্যে সব কিছু দিয়ে। দেখুন পুরো ব্যাটারটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখুন এই যে ছোট ছোট করে কেটে রাখা আমগুলোকে এখন এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখন ঢাকা দিয়ে নেবো। চলুন একটা পেস্ট করে নিই। পুরো ব্যাটারটাকে পেস্ট করার জন্য নিয়ে গেছিলাম। দেখুন পুরোপুরি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা আমি আইসক্রিমের তৈরি করার জন্য একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আইসক্রিম মোল্ডের মধ্যে আস্তে আস্তে পরপর এবারে ঢেলে আইসক্রিমের মতন আমি শেপ দিয়ে নেবো এবারে। এবারে আমি এক এক করে এই মোল্ডের ঢাকাগুলো দিয়ে দেবো। চলুন এটাকে এখন 7 থেকে 8 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আইসক্রিমটা তো বের করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। আর জমেছে দেখুন কত সুন্দর, একদম হুবহু কিন্তু দোকানের মতো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য।